2024-এ 1,20,000 স্টুডেন্ট ফিজিক্যাল মেডিকেল পাস করার পরও কিন্তু ফাইনাল সিলেকশন পায়নি। তার কারণ হচ্ছে একমাত্র, এবার তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে দাদা পিডিএফটা আমরা কি করে পাবো। দেখো, तू जमीन पे बैठ कर आसमान को देखता है कि तू जमीन पे बैठ कर आसमान को देखता है, अपने पंखों को बोल ये जमाना सिर्फ उड़ान देखता है। আমার একটা কথা মনে রেখো ভাই, তুমি লাইফে যদি সাকসেস পাও সকলে তোমাকে সম্মান করবে, সকলে তোমাকে স্যালুট করবে, কিন্তু তুমি যদি কোনো কারণে লাইফে সাকসেস না পাও না ভাই, কেউ তোমাকে সম্মান করবে না, তোমার দিকে কেউ ঘুরিয়েও তাকাবে না। সেটা আমার ক্ষেত্রেও সেম টু সেম, তোমাদের ক্ষেত্রেও সেম টু সেম। তো লাইফে ভাই সাকসেসটা বিশাল ইম্পর্টেন্ট। তো আজকে তোমাদের সামনে বিশাল একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এলাম। আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম যে 5টা টপ ভিডিও আমি তোমাদের জন্য বানিয়ে দেবো। এটা হচ্ছে ভাই 1 নাম্বার ভিডিও। এই ভিডিওয়ে কি কি থাকবে সুমনদা, ভালো করে দেখতে থাকো একটু মনোযোগ সহকারে, ঠিক আছে? দেখো, প্রথমত তোমাদেরকে ফ্রি পিডিএফ দেওয়া হবে। কিসের পিডিএফ? দেখো, তোমাদের সব থেকে বেসিক নাম্বার যেখানে আসে, জিকেতে সব থেকে বেশি নাম্বার আসে আমাদের স্ট্যাটিক জিকেতে, এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ারেন্সে তোমাদের সব থেকে বেশি কোশ্চেন আসে। এখান থেকে তোমাদের 4 থেকে 6টা কোশ্চেন আসে, এখান থেকে তোমাদের 3 থেকে 6টা কোশ্চেন আসে। এটা তোমরা সকলেই জানো, মানে 8 থেকে 10টা কোশ্চেন তোমাদের এই দুটো টপিক থেকেই আসে। তো এই দুটো টপিকের পিডিএফ আমি একদম প্রপারলি তোমাদেরকে দিয়ে দেবো একদম ফ্রিতে, ঠিক আছে? একদম ফ্রিতে আমি তোমাদেরকে কিন্তু পিডিএফ দিয়ে দেবো। কি করে পিডিএফ পাবে, ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। আমি তোমাদেরকে মধ্যেখানে বলে দেবো কি করে তোমরা পিডিএফ গুলো ডাউনলোড করবে, ঠিক আছে? তারপরে আমরা কি আলোচনা করব, আজকে ভিডিওর মূল টপিক যে 80টা কোশ্চেনের মধ্যে আমরা কটা কোশ্চেন করে আসবো, ঠিক আছে? আমাদের সকলেই জানি যে আমাদের এসএসসি জিডিতে 80টা কোশ্চেন থাকে, 160 নাম্বার, ঠিক আছে? তো 160-এর মধ্যে আমরা কত নাম্বার পেলে 100% চাকরিটা পাবো এবং কটা কোশ্চেন করে আসবো? 80টার মধ্যে কি 80টা করে আসবো, না 80টার মধ্যে 60টা করে আসবো? এ টু জেড সমস্ত কিছু তোমাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে বলে দেবো। তাই বলছি ভাই, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো মূল ভিডিওটা আমরা শুরু করি। সেই জিডিতে আমাদের 80টা কোশ্চেন থাকে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমাদের 2 নাম্বার করে দেওয়া হয়, ঠিক আছে? নেগেটিভ মার্ক কত? নেগেটিভ মার্ক হচ্ছে 0.25। তোমরা যদি 80টা কোশ্চেনের মধ্যে 80টা কোশ্চেন করে আসো, মানে 80টা কোশ্চেনের মধ্যে তোমরা যদি 80টা কোশ্চেন করে আসো, আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিচ্ছি তোমরা কিন্তু 100% বেনিফিটে থাকবে, ঠিক আছে? কি করে বেনিফিটে থাকবে আমি তোমাদেরকে একটা প্রপার ভিডিও বানিয়ে দিয়েছি, লিঙ্কটা নিচে দিয়ে দিলাম, তোমরা টাইম পেলে ভাই দেখে নিও, ঠিক আছে? আজকে বলবো, অনেকজন কমেন্ট করছে দাদা আমরা যদি 80টার মধ্যে 80টা কোশ্চেন করে আসি তাহলে তো আমাদের নর্মালাইজেশনের নাম্বার কিন্তু আমাদের বাড়বে না, ঠিক আছে? আজকে এই উত্তরটাই আমি কিন্তু বেসিক্যালি দেবো। তো দেখো, ভালো করে মনোযোগ সহকারে দেখো। দেখো, আমাদের 80টা কোশ্চেন থাকে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকে 2 নাম্বার করে, 160-এর পরীক্ষা। এটা তোমরা ভালো করে মনোযোগ সহকারে একটু শুনে নাও এবং মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তোমরা যদি র নাম্বার, ঠিক আছে, 110 থেকে 115-এর মধ্যে পাও তাহলে তোমরা একমাত্র 100% সাকসেসটা পাবে। আর যদি এর কম পাও তাহলে কিন্তু তোমাদের একটা সম্ভাবনা থাকে যে ফিজিক্যাল মেডিকেল কোয়ালিফাই করার পরও কিন্তু তোমাদের নামটা কিন্তু ফাইনাল মেরিট লিস্টে আসবে না। মানে বুঝতে পারছো, 160-এর মধ্যে আমাদেরকে 110 থেকে 115 নাম্বার কিন্তু আনতেই হবে। আমরা যদি সাকসেস পেতে চাই, বা তোমরা যদি ভাই সাকসেস পেতে যাও, তাহলে 110 থেকে 115 নাম্বার তোমাদেরকে র নাম্বার আনতেই হবে, ঠিক আছে? এরপরে তোমাদের যদি বর্ডার ডিস্ট্রিক্ট ইডব্লিউএস থাকে বা বিভিন্ন কাস্ট থাকে সেটা কিন্তু আলাদা ব্যাপার, কিন্তু নর্মাল স্টুডেন্টদের জন্য কিন্তু 110 থেকে 115 নাম্বার আনতে হবে, তাহলে তোমরা চাকরি পাবে, না হলে কিন্তু পাবে না। 2024-এ 1,20,000 স্টুডেন্ট ফিজিক্যাল মেডিকেল পাস করার পরও কিন্তু ফাইনাল সিলেকশন পায়নি। তার কারণ হচ্ছে একমাত্র এই নাম্বারটা, কারণ শেষ কথা বলবে তোমার এই নাম্বারটা, ঠিক আছে? তো সকলকে রিকোয়েস্ট করছি 80টা কোশ্চেনের মধ্যে 80টা কোশ্চেন করে আসবে। এবার তোমাদেরকে একটা উত্তর দিচ্ছি। দেখো, মনে করো কোনো স্টুডেন্ট 50টা কোশ্চেন করে এসেছে, ঠিক আছে? 50টা কোশ্চেনের মধ্যে আমি ধরে নিচ্ছি সে 46টা একদম রাইট করে এসেছে। আর একটা স্টুডেন্ট আমাদের 80টা কোশ্চেনের মধ্যে 80টা কোশ্চেন করে এসেছে, সে কিন্তু ভাই 50টা কোশ্চেন জেনে করে এসেছে, বাদ বাকি 30টা কোশ্চেন কিন্তু আন্দাজে মেরেছে। তুমি যদি বাদ বাকি 30টা কোশ্চেন আন্দাজে মারো তুমি কিন্তু 10 নাম্বার এক্সট্রা পাবে। এবার অনেকে বিলিভ করবে না, তোমাদের জন্য ওই ভিডিওটা ভাই দেখে নিও। তোমরা তাহলে নাম্বার কত পাচ্ছ, মানে 50 × 2 মানে হচ্ছে 100, আর তোমাদের যে এক্সট্রা 10 তাহলে হচ্ছে 110 নাম্বার তোমরা কিন্তু র নাম্বার পেয়ে যাচ্ছ। আর কোনো স্টুডেন্ট মনে করো 50টা কোশ্চেন করে এসেছে, তার মধ্যে 46টা ঠিক
এমন কোনো স্টুডেন্ট আছে যে 50টা করলে 50টাই ঠিক হবে, এমন তো কোনো কথা নাই, তার মধ্যে তো ভুল হবেই। তো সে ভাই 46টা কোশ্চেন মনে করো করে এসেছে, তাহলে 46 দুগুণে কত হচ্ছে 12, 2 হাতে থাকে 1, মানে আমাদের 92 নাম্বার সে কিন্তু পাচ্ছে। এবার আসছে নর্মালাইজেশনের ব্যাপারটা, একটু ভালো করে মনোযোগ সহকারে শোনো। দেখো নর্মালাইজেশন হয় কিভাবে, মনে করো 92 নাম্বার পেয়েছে, ঠিক আছে, মনে করো তাকে সব থেকে বেশি 8 থেকে 10 নাম্বার বাড়াবে, এর থেকে তো বাড়াবে না, তাহলে 92 প্লাস যদি তোমার 8 করা হয় তাহলে তার নাম্বারটা হয়ে যাচ্ছে আমাদের 100 নাম্বার। আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার। আর একটা ছেলে কি, সে মনে করে 110 নাম্বার পেয়েছে, আমি ধরে নিলাম তার 4 নাম্বার বাড়াবে, তাহলে তার নাম্বারটা কত হলো 114 নাম্বার। একটা ছেলে সেম প্রিপারেশন করে নাম্বার পাচ্ছে 114 নাম্বার, আর একটা ছেলে সেম প্রিপারেশন করে আন্দাজে মারেনি, ওই জন্য নাম্বার পাচ্ছে 100 নাম্বার। এবার তোমরা কাট অফের উপর একটু ধ্যান দাও। আমাদের কাট অফ আশা করছি ধরে নেওয়া যায় এই রকমই যাবে বা এর থেকে বেশি যাবে। তাহলে এই ছেলেটা ভাই সিলেকশন পেয়ে যাচ্ছে আর এই ছেলেটা ভাই সিলেকশন পাচ্ছে না। এবার তোমরা বাদ বাকি বুদ্ধিমান, আশা করছি তোমাদের A to Z ডাউট ক্লিয়ার করতে পেরেছি। তো সকলকে রিকোয়েস্ট করছি তোমরা যদি সাকসেস পেতে চাও তাহলে 50টা কোশ্চেন একদম ভাই জেনে করে এসো, এবং বাদ বাকি যে 30টা কোশ্চেন পারবে না না, সেগুলো ভাই তোমরা আন্দাজে 100% মারতে পারো। আর যদি কোনো স্টুডেন্ট এমন থাকে যে ভাই 30টা কোশ্চেন পাচ্ছে আর বাদ বাকি 50টা কোশ্চেন আন্দাজে মারছে, তার ক্ষেত্রে ভাই কোনো কিছুই কাজে দেবে না, ঠিক আছে, তার ক্ষেত্রে ভাই কোনো কিছুই কাজে দেবে না। কিন্তু যে ছেলে ভাই 50টা কোশ্চেন পাচ্ছে, 30টা কোশ্চেন ভাই সে আন্দাজে মারতেই পারে। আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এবার তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে দাদা পিডিএফটা আমরা কি করে পাবো। দেখো তোমাদেরকে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, ইনস্টাগ্রামে ফলো করে তোমরা আমাকে একটা এসএমএস করে দাও, সিম্পল একটা এসএমএস করে দাও, সিম্পল একটা এসএমএস করে দাও, আমি তোমাদেরকে সন্ধ্যের মধ্যে পিডিএফ দিয়ে দেবো। কিসের পিডিএফ দাদা, একদম তোমাদের স্ট্যাটিক জিকে এবং কারেন্ট নিউজের পিডিএফ কিন্তু A to Z দিয়ে দেবো, ঠিক আছে, নিচে লিঙ্ক দেওয়া আছে ভাই, একদম ফ্রিতে আমি তোমাদেরকে দিয়ে দেবো। শুধুমাত্র তোমরা এসএমএসটা করে রাখো। দেখো হোয়াটসঅ্যাপে প্রবলেম হয়েছে তোমরা সকলেই জানো, তো হোয়াটসঅ্যাপে দেওয়া ভাই আমার পক্ষে সম্ভব নয়, কারণ ব্লক করে দিয়েছে, কি করে দেবো বলো। তো তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি ইনস্টাগ্রামে এসএমএস করো, একদম ফ্রিতে দিয়ে দেবো, ঠিক আছে। অনেকে বলে দাদা তুমি ফলোয়ার্স বাড়াবার জন্য করছো, আরে ভাই ইনস্টাগ্রাম আমি চালাই না, পিডিএফটা নেবার পর তোমরা আনফলো করে দিও, ঠিক আছে। তো সকলকে রিকোয়েস্ট করছি তোমরা যদি ফ্রিতে নিতে চাও তাহলে একটু ইনস্টাগ্রামে আমাকে এসএমএসটা করে দিও। আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার। তোমাদের জন্যই ভাই কষ্ট করে ইনস্টাগ্রামটা ডাউনলোড করলাম, এবং আমার ফোনেও নয়, বাড়ির ফোনে, বুঝতে পারছো। তো তোমাদের জন্য এত কিছু করছি, তোমরা একটা ফলো করতে পারছো না, ঠিক আছে ভাই, সেটা তোমাদের ব্যাপার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম। এখনো তোমাদের 4টে টপ ভিডিও কিন্তু আসতে চলেছে, একদম SSCGD এক্সাম বেস। তো সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।